এখন যদি আপনার যে এলাকাত মদ পান চলে এই মদর ওয়াজ করলে মেসাবে মার খাওয়া লাগে দুর্মুষ হয়। জাগার নাম কইতাম না, আমার ড্রাইভার সব লগে আসইন। এখনো আরেক ওয়াজও আলোচনা ইটা করিয়া আইছি। এমন এক ওয়াজও আইস থাকি 4 বছর আগে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কইবারে দক্ষিণ পূর্ব জায়গা, দক্ষিণ পূর্ব কোন জায়গার নাম আর কইয়ার না। এলাকাত আপনার কিছু মানুষ মদুড়ি রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কইলে আপনি মদর ফাটকগুলো আপনি করেন জানি। ওয়াজ আরম্ভ করলাম রাত 8টা, মাত্র 25 মিনিট ওয়াজের বাদে বুধবাই মানুষ খালি বারোইতরা আর পর্দার আড়ালে বুধবাই খালি কিলাকিলি চলে আর বকাবকি। সভাপতি সাহেবরে জিকার করলাম সমস্যা কি, আমি তো ওয়াজ কিছু বুধবাই আর না কি তো হয়েছে, মানুষ যাইন কি খালি চিল্লাইন কি বলে জি না আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে গিয়া হরু কোয়া, আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে হরু কোয়া বলে কি তো হয়েছে, খালি মায়ের চলে। আপনি মদর ওয়াজ করার আইন কিছু মদ খারা মানুষ আসইন, হিতা কমিটির মানুষ সেক্রেটারি প্রেসিডেন্টে তুকাইয়া কইতরা ইগুরে ইটা ওয়াজ দিছে কি গিয়ে বাসা গুনছেন ইগিয়া আর ওয়াজ জানে না নি ওটা ওয়াজ লাগি আইছে নি সভাপতি খানো সেক্রেটারি খানো কি গিয়ে কইছে ইটা ওয়াজ করতে গিয়ে কিলাকিলি চলে করতাই নি মদর ওয়াজ। 25 মিনিটে আমার খাম শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তুলা লইয়া আইছি। মনে মনে নিয়ত করলাম এদিন যে এলাকাত মধুরি হইবা বাবা আমি মদর ওয়াজ না, আমি ওয়াজ না, অন্য এলাকাত যেন মদ নাই। আজকাল সোশ্যাল মিডিয়া আছে, নেট আপনার হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, যেন মদ নাই কোনো মদর ওয়াজ। তো মদাল খাইন যে গুনতে আগলা তাই শুনবা গাইলটা আমার উপরে কম যাইব। ও মাত্র করি কয়েকদিন আগে, মাত্র 4-6 দিন আগর ভিতরে আবার ও দক্ষিণ সীমান্ত এক ওয়াজ যাওয়ার বাদে আমি প্রধান অতিথি সাবজেক্ট দেব হইল ইয়ে করো কোয়া গুসর ওয়াজ, গুসর রাত 10টা। যেমনি আরম্ভ করলাম 15 মিনিটের ভিতরে মানুষ কিছু কমে গেলা। সভাপতি যে বেটা খালি দেখি নাক মুটাও, খালি নাক বড়, খালি নাক বড়, আর খালি বেটা বড় বড় চোখ দিছায়, কিছু তো আর জানি না। বাদে জিকার করলাম আমার ড্রাইভার সাহেবরে হালত কিতা হয়েছে, লামিয়া মানুষ যাইতরা হুজুর খালি আপনারা গালিয়াইতরা, মানুষ যাইতরা ওয়াস্তাই বারো ইয়ার খালি গালিয়াইতরা আর কইতরা সভাপতি যার তো কিলা হে নিজে গুস খারা। আচ্ছা কৌসাইন যাইতাম কেন ও ফিরিয়া নিয়ত করলাম যে এলাকাত গুস খাইন মানুষই না তুলা হরিয়া ওয়াজ করলে বেড়াইতো নাই। উদ্দেশ্য ইয়া থাকলো আপনার মন জয় করবার লাগি আমার বাস্তব 2টা আলোচনা আনছি। এখন ফিরিয়া আরো তুলা আলোচনা করিয়া মূল ওয়াজের মধ্যে পৌঁছিমু। জমানা বড় কঠিন, বালা মানুষের জায়গা জমিনের মধ্যে কম। ইমাম সাহেবর আপনার ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়। ইমাম সাহেবের মানুষে ইন্টারভিউ করিয়া প্রায় জায়গা ইমামতির দিন ভদ্রলোক ইমামতির যাইতা বালা এক আলিম, খুব বালা আলিম, হদিস কুরআনের ব্যাখ্যা করতে পারেন, বালা আলিম। মন হইল ইমামতি করতা বড় কোনো মসজিদ, আপনার টাউনের মসজিদ সিট খালি বুধবাইয়া কোনো অ্যাপ্লিকেশন করলা। হিকানো যাওয়ার বাদে কমিটিয়ে জানাইল সাহ আমরা ঋণ ইমাম রাখলেন, মাসলা হইল তাই কিছু ওয়াজ করা লাগে। আপনি নমাজের আগে জুম্মাবারে নমাজের আগে তুলা বয়ান দেও বাদে নমাজ ভরাইবা বলে যেছে। ইমাম সাহেব বয়ানও লাগিয়াও ভয়লা দিছেন গুসর বয়ান, তাই বয়ান তো করতা। আপনার টাউনের বড় মসজিদও আরম্ভ করছেন গুসর বয়ান, গুস খাইলে কি তো হয় গুসর ওয়াজ। আচ্ছা এখন বুঝাই আপনার আর সামনে মাতকান লোক করা কেউ মুসলমান গুস খারা হইয়া তাগলা, অফিসার বেশিরভাগ হইয়া তাগলা, তাকই নেরা খানো গুসর জায়গা টাউনও বেশ, গুসর জায়গা গাঁত কম, গুস তোলে তো টাউনও। যেমন আপনার আরে প্রাইমারি খায় দেয় দেখাই বড় বড় ডাক্তার আপনার ইয়ে লইতে হইলে টুকেন লইতে হইলে ডাক্তারের সামসা যে টুকন দে তার গেছে আপনি গেলা ডাইরেক্ট জানি গেলে কই বইতো না, ফোন করুন জানি ওইতো নাই বাকি ফিসর হাতে দি 500 টাকি নোট আবার হলে দিলে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের টিকিট মিলে। ডাক্তারের ভিজিট 400 টাকা, আর আপনার কি বলেন তে ডাক্তারের টুকন লইতে সময় আপনার কি সামসারে দেওয়া লাগে 500 টাকা। পাইছেন নি ও মুসলমান? আচ্ছা গাঁত ডাক্তার বেশ না টাউনো? 100 ডাক্তারেও এমন কয়েক গু রাখে, সাইয়া সকল ডাক্তার নাই, কিছু ডাক্তারে এমন কয়েকজন রাখে যেগুনতে নিয়ত করিয়াও বাড়ি তাকি আইসেন বেমারি হগলোর উপরে তাই কিছু জরিমানা আদায় করা লাগবো। ডাক্তার মহাশয় যদি 400 লন
তে আমি আপনার কি বলেন তে টুকন মহাশয়ে না পারলে 200। ও এখন আপনি যদি ফোনে যোগাযোগ করেন কইব জি না খালি টিকিট হইতো না, আমার রোগী সিরিয়াস, কোনো বাকির উপায় নাই, কোনো বাকির খাই লইতো না, কোটা ফুরা 30 হয়ে গেছে। এখন যদি আপনি হলে হলে কইতে পারেন আপনার জেতা লাগে পাইবা, ও আচ্ছা ঠিক আছে তে লইয়া আইও, আমি হের করে 7 নম্বর গু মনে করে সুযোগ কইতে পারে। মিলছে নি ঘুষ খারা আপনার ইয়ে যে গু টিকেট মাস্টার যে গু গিয়ে নমাজও যায়নি না যায়। আচ্ছা আপনার থানা বিভাগ প্রধান থানা খানো থাকে টাউনো, সারা তো আর অন্য জাতি না, কিছু তো মুসলমান হয়ে আসেন না, আমি অন্য জাতির মাতো নাই, আমার মাতো কিছু আসেন তো। সকল পুলিশে যদিও ঘুষ খায় না, কিছু কিছু পুলিশ আমাদের মধ্যে আসেন যারা আপনার কি বলেন তে ডাইরেক্ট না লইলে ইনডাইরেক্ট লয়, দলাল দিয়া, দলালের মাধ্যমে ইনডাইরেক্ট লয়। শুক্রবার কুর নমাজও পুলিশ যাই না, ও যে ঘুষ খারা পুলিশ সেও যায়, সারাই নাই কিছু আসেন। আচ্ছা যাও গিয়া ডিআরডি অফিসও যাও, কোর্টও যাও, উকিল হোক আর মকিল হোক, ডাইরেক্ট না লইলে কিছু উকিল আসেন ইনডাইরেক্ট লইন ঘুষ। মসজিদ কমিটি আপনার টাউন মসজিদ কমিটির মধ্যে এখন মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা, এরা তো বেশিরভাগ হইয়া তাহলে অফিসার র্যাঙ্কর নবুন্নত বা অফিসারের আপনার কি বলে টিকেট মাস্টার। যে মসজিদ মিয়া সাহেব ইন্টারভিউ দেওয়াত গেছে, এই মসজিদের বেশিরভাগ হইয়া তাক লাগে আপনার কি বলে হবিবাগটা কি লইন। মিয়া সাহেব করছেন ঘুষের ওয়াজ, ঘুষের ওয়াজ শেষ হইয়া জুম্মার নমাজ শেষ হইছে, ফাইনাল তো দিতে না, ইমাম খাটছেন না পছন্দ হইছে না, খালি করুন খানাখানি, খালি করুন খানাখানি। মিয়া সাহেব কইলা বিষয় বুঝছি না, কোনো ভুল হইছে নি? বলে না মিয়া সাহেব, ভুল আর শুদ্ধর ব্যাপার নয়, আপনার ব্যাপারে কিছু বুঝাল বুঝি আছে। মুয়াজ্জিনরে জিকার করলা ইমাম সাহেবে, আমি তো নমাজও দেখি শুদ্ধ করলাম, ওয়াজও শুদ্ধ আমার জানা মতো, তাহলে কুমেটি এই গুনা গাছা খানা গুসা করে এখানে। বলে হুজুর জানো নাই ইমামতি অন্যত্র তুকাই হইন, তোমার ইমামতি হইতা নাই। এই মসজিদের কমিটির বেশিরভাগ হইয়া তাকলা আপনার লাইবাংশ অর্থাৎ ঘুষ মাস্টরেরা ঘুষ খায়। পয়লা দিন আইয়াও ঘুষের ওয়াজ করিয়া এরার হুশ নষ্ট করে দিছ, ইমামতি কিলা তোমারে দেব হইতো। কইলা রে বুঝছি টাউনের ইমামতি আমার হইত না, ইলিম থাকলে কি তৈল, আমি তো ঘুষের ওয়াজ করি গতি কি আমার টাউন রাখতা না, হাসা মারতই কেন। কিছু অফিসারে ঘুষ খাইন, আর এরা যদি মানুষের কমিটির ইয়ে বানাইলে আইনতে তো এরা রাখতো না আমারে। তাহলে আমি আর টাউনের মসজিদ না যাই কি কোনো বাজারের মসজিদ ইমামতি করলে অসুবিধা হইতো না, কিছু লিল্লা ফিল্লাও মিলবো, হিন তো আর ঘুষ খার বেশ থাকতা নাই। গেলা বাজারের মসজিদ কোনো এক বাজারের আপনার কি দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ইমাম রাখা হইতো। খবর লই আসে এই বাজারের মসজিদের মধ্যে গিয়া কমিটির কাছে অ্যাপ্লিকেশন করলা যে আমি একজন প্রার্থী ইমামতির, আমারে দেখাও। কমিটি কইল আগামী শুক্রবারে ইয়া নমাজ পড়া কোয়া, তবে শর্ত হইল তুলা ওয়াজ করা লাগবো, তুলা ওয়াজও করবাই আর জুম্মা পড়াইবে, আমরা এর বাদেও একখান ফাইনাল করিলিম। ইমাম সাহেব এই ওয়াজও গিয়াও সূরা মুতাফফিফিন আরম্ভ করছেন ওয়াজ, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা তালুনা আলান নাসি ইস্তাফুন। এই সূরা এই আয়াত তো লোয়া বেসার মাত কইছে, যারা খরিদ ফরুদ করতে ওজনের মাঝে কম বেশ করে, মাফর মাঝে কম বেশ করে, এরার মাত হইছে। এরার লাগি ওয়েল দুজক, যারা আপনার বিক্রি করতে সময় তুলা কমাইয়া পাল্লাত মারে, লইতে সময় তুলা যুগ দিয়া লয়, আর বেচতে সময় তুলা কমাইয়া দে, 950 ফোনে 10 কেজি বানায়, আর লইতে 1 কেজি 25 গ্রাম বা 50 গ্রাম যুগ দিয়া নেয়। ও যে আপনার পাল্লার যে গুনতে ব্যতিক্রম করেন, কিবা তো বেলি তেল বেচের ডিলার ওগুলোর মাঝে, আগে যে ডিলারের তেল বেচিতা বা আমরা কুলা বাজারে যে তেল আনো হইতো মিঠা তেলুবালা, এখন যে আপনার কিছু পেট্রোল চলের বোতলে চলে না, পেট্রোল ডিজেল পেট্রোল খুব রমরমা কারবার বোতলের মাধ্যমে। কোম্পানি বোতল বানাইতে সময় পানির বোতল যেটা বানাইছে হে বানাইতে সময় ইগু ফুলবিল 1 লিটারই আপনার আধা লিটার, তাকি কোনোটা আধা লিটারই যে তার মাঝে ফুল আধা লিটার হয় না 25 গ্রাম কম, 1 লিটারই যেটা 1 লিটার হয় না 25 গ্রাম কম, 2 লিটারই যেটা 2 লিটার হয় না 50 গ্রাম কম, 1950 2 লিটার হে মূল্য বানাইছে কোম্পানি, তুলা কম দিত। আপনার বিশ্বাস হয় না, মাফিয়া আনিয়ে গরু বেলি দিয়া
পানি আনিয়া মাফিয়া দেখিও 1 কেজির পানি লইয়া আনলে 950 তাই ফোনে 10 হইব 1 লিটার হইতো না 1 লিটার হইতো না তুলা কম এখন যে আপনার তেলি বাইসা বললে তেল বেচইন তাই না আপনার তুলা খালি রাখুন হিগিয়ে পানি দিতে সময় ফুল মুখে মুখে দিছিল দিয়াও লিটার ফুটছে না তেল আল্লাহ এখন তেল বেচতে সময় 1 ইঞ্চি কম 1 ইঞ্চি ভালো করিছে বা 1 ইঞ্চি কম থাকে মূল্য আছিল 25 গ্রাম কম এখন দিল আরো 25 গ্রাম কম কত গ্রাম কমাইছে 10 গ্রাম 50 গ্রাম 100 টাকার তেলের মাঝে লিটার 100 টাকার তেলের মাঝে 50 গ্রাম কমাইছে কত গেছে 5 টাকার তেল বলান লইছে মন আপনার দেশ থেকে তেল দিছে না পয়সা নিছে খেয়াল রাখো এখন পেট্রোল পাম্পের মধ্যে তেল বিকে 98-99 টাকায় হে বোতলের মাঝে বেচে আপনার 110 টাকায় ইদিকে মারছে আপনার দামও আর হিদিকে মারছে আপনার ফামো তেলো দুইটাত মারছেন দুইটাত মারছে হ্যাঁ তেল তার 110 বেচক গুণা নাই বেচক দামও বাড়াইয়া বেচক কিন্তু মাফও মারতো না আছে এখন এই তেল যদি মাফে দি তুলা কম দিয়া আর দামে দি তুলা বেশ দেতা হইলে দুইও দিকে হারাম আরামের দিকেও নাই আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইছেন যারা ওজনের মধ্যে মাপের মধ্যে কমি করে এরার জন্য ইয়া তাকলো দুজক বাজারের মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনার কি দিতরা বলে ইমাম সাহেব আপনার প্রশিক্ষণ নিতরা ইমাম সাহেব এই জায়গার মধ্যে আপনার ইন্টারভিউ দিতরা ইমামতি থামাইতা বাজারের মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট গাঁর মানুষকে হইবেন রানীগামতে নিবান নিলাম বাজার যারা খায় খারবার আছে একটু উচ্চ পদর মানুষ তানে বানাইবা প্রেসিডেন্ট সেক্রেটারি ক্যাশিয়ার মেম্বার দোকানদার হল বাজারের মসজিদত তো কমিটিয়া জানাইছে হুজুর নমাজও পড়াইবেন নমাজের আগে তুলা ওয়াজ করবাই আমরা সারার লাগিয়া ইমাম সাহেব দিছই না আপনার খরিদ বিক্রির যারা ওজনও মারে দামও মারে ওজনও মারে কিন্তু জকি ই কমিটির বেশিরভাগ হইয়া তাহলে ওজনও মারডা নমাজ বাদেও আপনার খালি খানাখানি করুন ইমাম সাহেব বলে বিষয় খিতা নমাজও পড়াইলাম বাল্লা ওয়াজও করলাম যেটা দেশ চলে পরিস্থিতির ওয়াজ করলাম আর আমি দেখি খানাখানি প্রেসিডেন্ট সাহেব কিতা হইল কিচ্ছু কইন না জিও ইমাম সাহেব আপনার ব্যবহারে কিছু বুঝি আছে আমরা এক বৈঠক করি আপনারে জানাইমু মুয়াজ্জিন কলে আইয়া খান্দা লইয়া কইল হুজুর ইনো আইয়াও বেটাইন তোরে আপনি নাটা মারি দিছো আপনার মতো ইমামি মসজিদ হইতো না অন্যত্র ভত্তু কাউ ইমামতি না এরা রাখতা নাই আপনারে আমার ভুল কিতারে বা ভুল হইল ই কমিটির বেশিরভাগ মানুষে ওজনও মারে বেশিরভাগ মানুষে কেউ মারে দামও আর কেউ মারে মাফও কেউ মারে ওজনও কেউ বেলিত মারে কেউ ফাল্লার দাড়িত মারে আর কেউ আছে আপনার দামও মারে তিনো জাতর বেশিরভাগ হইয়া তাগলা এরা আপনার কি বলে দামে ওজনে মাফে কম দেনেওয়ালা এর কারণে আপনি আই যারা মাফ জুকর মাঝে কমি করিয়া লেনদেন করে এরার কথা কইছেন দুজকি হলে জান্নাতি ইমাম রাখবানি বাগো কইলারে উপায় নাই আমার আর মনে হয় জমিন ইমামতির জায়গা নাই তাহলে গ্রামের মাঝে কিছু বড় এক মসজিদের ইমামতির জায়গি ইমামতি টাউনও করলে পয়সা বেশ বাজারও করলে লিল্লা ফিল্লা পয়সা বেশ ওতার লাগি সাইন হইলা টাউন কিবা তো বাজার না হইলে বড় হামসায়া ওখানে গেলে ইমাম সাহেবর দাওয়াত বেশ পয়সা বেশ বেতন মোটামুটি কিন্তু এক্সট্রা বেশ হয়ে যায় কইলাতে গাঁর কোনো মসজিদও যায়গি ও গেলা আপনার গাঁর মসজিদের মধ্যে ইমামতি কর্তা গ্রামের মসজিদের মধ্যে ইন্টারভিউ দেওয়াত গিয়া আজিছেন সুযোগ পাইয়া ইকানো গিয়াও তাই ওয়াজ আরম্ভ করছেন ফর্দা উপলক্ষ নিয়া হিতায়ও কইছেন হুজুর আমরা গাঁও বহুত বড় জমা তো মানুষ ফারা হইন গতিকে আপনি ওয়াজ করতা আমরা ঋণ প্রত্যেক জুমাবারে তুলার নমাজ পড়াইতা বলে যে ইচ্ছা তান মনে আইল রে বাবা গুসর ওয়াজ করিয়া ঠাউন হইছে না লেনদেনও বেশ কম মাফজুক কম বেশ করলে ই ওয়াজ করছিলাম বাজারের মসজিদে ইমামতি হইছে না আমি আর লেনদেনের ওয়াজও না গুসর ওয়াজও না আইজ বর্দার যাই গিয়ে তো সারা মানুষ হইবাকি বেটা মানুষ আর বেটিন তোর ঘুরে ওয়াজটা করিলে মনে হয় ইমামতি হইব লাগছেন আপনার গ্রামের মসজিদের মধ্যে ওয়াজও ওকার নাভি বুয়তি কুন্না পর্দার আয়াত পড়িয়া পর্দার বিস্তারিত ওয়াজ আরম্ভ করছেন বড় যদি মহল্লা হয় তাহলে গ্রামের মাতব্বর যে গুরু কিছু ধনী গুণী শিক্ষিত চাই চাকরিজীবী এরা রে কমিটির মানুষ রাখা হয় কারণ নানান সময় নানান সমস্যা আইব শিক্ষিত মানুষ হয় ধনী মানুষ হয় টেঙ্কুল দিতে পারবো
গ্রাম হইয়া তাহলো 400-500 পরিবারর ইমাম সাহেব ইনো গিয়া করছেন পর্দার ওয়াজ। প্রেসিডেন্ট যাইন তান ওয়াইফ হইয়া তাগলা ডিসি অফিসও চাকরি করেন। সেক্রেটারি সাহেব যাইন তান পরিবারে আপনার হাই স্কুল মাস্টার পোস্টে চাকরি করেন। ক্যাশিয়ার যাইন তাই অঙ্গনাদি ওয়ার্কার হিসাবে কাজ করেন। তিনজনের বউ চাকরিয়ান। আচ্ছা, ডিসি অফিসও চাকরি করতে সময় বুর্গা উন্না পর্দা সব রাখা যাইব তো? আমরা দেশও না। হাজারো 1-2 জনে হয়তো রক্ষা করতে পারে, নতুবা সচরাচর জেলা সারা চলে রোলা চলে। হাই স্কুলের মাস্টার নি আমরা দেশের আওয়াজ অনুভূতে নেকাব বুর্গা সব দিয়া করতে পারবো খুব কম। যারা চেষ্টা করে 2-1 জনে পারে, বাকি এলাকায় সচরাচর জেলা দেশ চলে ওলা চলে। অঙ্গনাদি ওয়ার্কার যে মহিলা তাই না আপনার পর্দার সাথে পারবা বলে চাইলে পারা যায়, খুব কম মানে করুন, নতুবার আওয়াজ হিসেবে সারা সমানে সমান চলুন। মিয়া সাহেব করছেন পর্দার ওয়াজ, ফয়লাও করছে কেশিয়ারে নাক দেখা, সেক্রেটারি কেশিয়ারে বাসায় তার গো বেখা, প্রেসিডেন্টে আপনার চাই 2 গুণ বা তারটাও বেখা, 3 গুণ নাক বেখা। প্রেসিডেন্ট, সেক্রেটারি, কেশিয়ার একজনেরও নাক সোজা নাই, মুখটা আপনার সুন্দর নাই, সারা করছেন আন্দাই। বাকি সদস্য কইলা তুমি তার খালি মুখ খালা করি বই রইলে হইব নি, মিয়া সাহেবর ব্যাপারে তো কিচ্ছু খোয়া লাগবো। মিয়া সাহেব কইলা আপনারা এখানে খোকু আমার সময় খাটাইয়া লাভ নাই, আপনারা আমার পছন্দ করছেন নি, আমার পড়াশোনা ওয়াজতে হইছেন বলে ওয়া লাগান হইছে। মিয়া সাহেব তাহলে চিন্তা করছি তো আপনি যে ওয়াজ করছেন ওয়ার মতো ওয়াজ হইছে, চিন্তা করিয়ার কিতা করা যায় আপনার ব্যাপারে পুরা বাদে জানাইমু। আবার মুয়াজ্জিন কলে কলে এই মসজিদের মুয়াজ্জিনও আইয়া কয় হুজুর কলে কলে হর হইন হইতো নাই বলে কেনে বলে তুমি আইয়াও তারা দিছিলেন যে আগুন লাগাইয়া। প্রেসিডেন্ট বেটার পরিবার ডিসি অফিসও চাকরি করে, একদিনও বুর্গা লাগায় না, একদিনও না। সেক্রেটারি সাহেব যাইন তান পরিবারে হাই স্কুলের মাস্টার নি চাকরি করেন, বুর্গা পর্দা তানও পেশা নাই। কেশিয়ার সাহেবর পরিবার যায়নি অঙ্গনাদি ওয়ার্কার, এনো আপনার কোনোদিন এটা দেখছি বুর্গা উর্গা দেখছি না। তুমি ফয়লা ইয়া তারার লেঞ্জ আগুন দিওয়া আরম্ভ করে দিছ, তোমার ইমামি মসজিদ রাখবা কিলা? হইলা রে বাপ বালা না, আমার আর পড়াশোনা মনে বেকার গেছে, ইমামতি হইতা নাই। যাইতাম কি কোনো ফাড়ো, কোনো এক ফাড়োর ভিতরে যদি সামান্য মানুষ তখন তাহলে অন ইমামতি ঢুকি যায়, এরা বেশ কিচ্ছু বুঝতো নাই, আর আমারও বেশ অসুবিধা হইতো নাই। নমাজ রোজাখান ঠিক রাখতাম পারমু, আমল লাখ লাখ ঠিক রইব, আর তারে ওয়াজ ওয়াজ করিয়া লাই নো যাই কি ফাড়োর কোনো ইমামতি। মাত্র 20-25 পার পরিবারওয়ালা জংলা হামসায়া শিক্ষিত নাই, অন্য গেছেন ইন্টারভিউ দেওয়ার। হিন গিয়া ওয়াজ ওয়াজ করার বাদে তার বড় পছন্দ হয়েছে। হাতকে আপনার এই জায়গাত গিয়া তাই নখন কইলা ওয়াজ আর না আজকু খালি কোরআন শরীফ সূরা দিয়া নমাজটা পড়াইয়া যাই গিয়া, যে নওয়াজ করি ইমামতি হয় না বেড়া লাগি যায়। আইজ আনা ওয়াজে দেখিনি আল্লাহ ইমামতি দে উলাকছিন আনা ওয়াজে। ই মসজিদের প্রেসিডেন্ট যাইন তার নাম হইয়া তার ইয়াসিন আলী, তার বাপর নাম আব্দুল হাকিম। তাই না আপনার নমাজ পড়ানি আরম্ভ করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সেক্রেটারি আপনার কেশিয়ার যে কিন্তু তো অশিক্ষিত মানুষ, জানেন না কিচ্ছু, তাই কইলারে মোল্লা ফইলা ইয়া গুছো আরম্ভ করে দিছে। আমরা সারা কমিটির মানুষ কেউর নাম লইল না, ইয়াসিন আর তার বাপর নাম দি নমাজ পড়া। ইয়াসিন প্রেসিডেন্ট লইল করি তার নামও লইল, আর তার বাপ হাকিমর নামও কইল। আমি সেক্রেটারি কি খামো? বাকি আর কত সদস্য কেশিয়ার রয়েছেন খেউরর নাম নাই, ওগুলো নৈমামত লইব এ হইতো না। সালাম মিরানির বাদেও আপনার ইমাম সাহেবের নমাজ শেষ করিয়া মুনাজাত করিয়া কইলা সাবগল আমি তো নমাজ পড়াইলাম, দেখছইন আমার সুরগুলো তা শুনছেন, পড়াশোনাও শুনছেন, ভুল শুদ্ধ সব দেখরা আপনার আর মসজিদও আমার ইমামতির স্থান হইব নি। সেক্রেটারি কইল কিলে হইব, ইনো খালি কমিটির মানুষ প্রেসিডেন্ট গুনি, খালি ইয়াসিন কইলাই আর তার বাপর নাম আব্দুল হাকিম কইলাই পড়াত, আমরা কমিটির নাইনি। মেসাবে দেখলা রে উপায় নেই, কিতা করা যায়। কইলা রে বাবাই সাহেব আমি আপনার সকলের নামে আয়াত জানি, অসুবিধা নাই। আসরের নমাজও জুড়ে কিরাত নাই, মাগরিবর রক্ত তোমার তার নমাজ পড়াইমু, তোমার নামটা কিতা কো? মাগরিবর রক্ত সেক্রেটারির নামে নমাজ হইব, এশা রক্ত কেশিয়ারের নামে নমাজ হইব। এখন তোমার নাম গু কইলাও আমি আয়াত গু আপনার বার করি তুকাইয়া বার করি বলে, আমার নাম ইব্রাহিম।
হাসান নিতে হয়। আচ্ছা মাগরিবর রক্ত তাকিও, মাগরিবর নমাজ ও ইমামে ফিরিয়া